এভরিওয়ান, কেমন আছে সবাই? তো অনেকদিন পর আবার একটা লং ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ছিল রথ, তো সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই, জয় জগন্নাথ। তো আজকে রথ দেখতেই বেরিয়ে পড়েছিলাম আমার মায়ের সাথে আর ভাইয়ের সাথে। তো বিকালবেলা দিকে বেরোলাম না, কারণ রথটা আসে একটু দেরি করেই, 8টার সময় করে রথ হয়ে যায় আসতে। তো তাই না, সন্ধেবেলা 6:30টার সময় করে বেরিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে রথটা মানে রথের মেলাটা বেশি ডিস্টেন্স নয়, কিছুটা খানিকটা, তাই হেঁটে হেঁটেই মায়ের সাথে গেলাম। আর ছোটোবেলায় আগে রথ নিয়ে খেলতাম, তো এখনও মনটা খুব খারাপ লাগে যে রথ নিয়ে আগে বেরোতাম। এখন সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায়, এখন আর বেরোনো হয় না রথ নিয়ে। তো তোমরা দেখো, ভিড় দেখে বুঝতে পারবে যেন দুর্গাপুজো চলছে। তো এখানে তারকেশ্বরে অনেক ভিড়ও হয় রথ দেখতে, তোমরা এসো। যারা যারা আসোনি, যারা যারা তোমরা জানো না, রথ দেখতে এসো, দেখবে ভীষণ ভালো লাগবে। আমার তো বাড়িতে এই কদিন আমি থাকিই না, সেখানেই রথের মেলাতেই আমার টাইম কেটে যায়। রথ যখন চলে যায় তখন খুবই মন খারাপ লাগে। তারপর অনেকক্ষণ ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর অনেক গান বাজনা আসছিলো, তারপর মহাগুরু এলো। প্রথমে আমি ভেবেছিলাম এটা সত্যিকারেরই একজন মানুষ, কিন্তু আমি তারপর ভালো করে দেখার পর দেখলাম না, এটা একটা মডেল সাজানো হয়েছে। তো আমি সত্যি করেই ভেবেছিলাম প্রথম মানে কাছ থেকেও আমি বুঝতে পারিনি, তারপর অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম। তারপর আমি এখানেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম যে কখন রথ আসবে। আর তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পেলেই বুঝতে পারবে যে কতটা ভিড়। তারপর এখানে অনেকজন মার্কেট খুলেছে, এখানে জিলিপি ভাজা ছিল, তো মা এগুলোই দেখছিলো। তা ওখানে অনেকটা বোর হয়ে যাচ্ছিলাম দাঁড়াতে দাঁড়াতে। তারপর আরও গান আসছিলো, মানে রথ কখন আসবে আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম বলতে গেলে। তারপর অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে অপেক্ষার অবসান ঘটলো, রথ চলে এলো। জগন্নাথ বলরাম সুভদ্রাকে সত্যি খুব মিষ্টি দেখতে লাগছিলো, আর সাজানোটা খুব সুন্দর হয়েছিল। ওদের তিনজনকে সত্যি খুব ভালো লাগছিলো দেখতে। আর লাইটিংয়ের জন্য, আর আমি অনেকটা দূরে দাঁড়ানোর জন্য ক্যামেরার কোয়ালিটি সেরকম আসছিলো না। তারপর ভিড় কম হতেই রথের কাছে চলে গেলাম প্রণাম নিতে। তারপর এখানে বাতাসা বিলি করা হচ্ছিল, জগন্নাথকে আরতি করা হচ্ছিল জগন্নাথকে সিংহাসনে বসানোর জন্য। তারপর প্যান্ডেলের ভেতরে চলে এসেছিলাম, ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ ওখানে অনেকটা গরম লাগছিলো। আর মুখটা দেখলেই বুঝতে পারবে আমি কতটা ঘেমে গেছি। আর ঠাকুরের ভোগ দেবে আর আমি খাবো না, এটা হতেই পারে না। আমার এই ঠাকুরের ভোগ খেতে সত্যি খুব অমৃত লাগে। তোমরা কে কে এই ঠাকুরের ভোগ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর ভোগ খেয়ে আবারও চলে এলাম রথের কাছে। তখনও জগন্নাথ বলরাম সুভদ্রাকে নামানো হয়নি, তারপর তুলসীদেবকে নামাচ্ছিল, জগন্নাথকে নামালো, তারপর বলরাম সুভদ্রাকে আস্তে আস্তে সব নামানো হচ্ছিল। আমার মা সামনে গিয়ে প্রণাম নিচ্ছিল, আমি দূরে আর সামনে যেতে পারিনি, ভেতরে বেশি যেতে পারিনি, ভাই ছিল বলে পেছনে